ওয়েলকাম ফ্রেন্ডস। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্যানেল বাতিল হওয়ার ফলে 25,252 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গেছে। এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য স্পেশাল সিকিউরিটি স্কিম এর মাধ্যমে এক্স গ্রাসিয়া প্রদানের ঘোষণা করেছেন। আবারও বলছি, সোশ্যাল সিকিউরিটি স্কিম এর মাধ্যমে এক্স গ্রাসিয়া প্রদানের ঘোষণা করেছেন। এর ফলে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্রতি মাসে 25,000 এবং 20,000 টাকা দেওয়া হবে। গ্রুপ সি কর্মীরা পাবেন 25,000 টাকা আর গ্রুপ সি কর্মীরা পাবেন 20,000 টাকা প্রতি মাসে। পাশাপাশি রাজ্য সরকার মে মাসের প্রথম সপ্তাহ থেকে রিভিউ পিটিশন দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। নিঃসন্দেহে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের মধ্যে এটা একটা সাময়িক স্বস্তি এনে দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী স্বস্তির জন্য, সমাধানের জন্য আইনি লড়াইয়ের ওপর নির্ভর করতে হবে। যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের রায় এবং প্যানেল বাতিল 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। এর ফলে 25,752 জন শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মী এদের চাকরি বাতিল হয়েছে। কেননা নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি, সাদা খাতা, ওএমআর শিট, নিয়োগ উত্তীর্ণ প্যানেল, হাজারো অভিযোগ রয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এসএসসি সুপ্রিম কোর্টে মামলা হয়, পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করে। কিন্তু 2025 সালের 3রা এপ্রিল দেশের শীর্ষ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় হাইকোর্টের রায় বহাল রাখে এবং জানায় যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হয়েছে, যেটা সংশোধনের কোনো সুযোগ রাখেনি। এর ফলে পুরো প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। আর অযোগ্য প্রার্থীদের 12% সুদসহ টাকা ফেরত দিতে হবে আর 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সোশ্যাল সিকিউরিটি স্কিম এর আওতায় চাকরিহারা শিক্ষাকর্মীদের আর্থিক সংকট মোকাবেলা করার জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায় এক্স গ্রাসিয়া প্রদানের ঘোষণা করেছেন এবং উনি বলেছেন, সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি, যে যতক্ষণ না আইনি সমাধান হচ্ছে ততক্ষণ গ্রুপ সিদের 25,000 আর ডি গ্রুপের কর্মচারীদের 20,000 টাকা প্রত্যেক মাসে দেবে। এটা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে প্রদান করবে। আদালতের রায় মেনে কাজ করবে এবং কোনো ভাগাভাগি করছে না বলে জানিয়েছেন। এই ঘোষণা
সাময়িক স্বস্তি এটা বলতে হয়, এটা কোনো দীর্ঘমেয়াদী স্বস্তি বা সমাধান নয়। এবং এপ্রিল মাস থেকে শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষা দপ্তরকে এই বিষয়ে জড়াচ্ছে না, সুপ্রিম কোর্টের রায় মেনে রিভিউ পিটিশন করছেন এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে আমরা আইনি ব্যবস্থা তৈরি করছি, তাড়াহুড়া করলে ভুল হবে, ভুল হতে পারে। আগামী মাসের প্রথম সপ্তাহে রিভিউ পিটিশন হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় নিয়ে রিভিউ পিটিশন দায়ের করতে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন। শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রত্যেকের জন্যই রিভিউ পিটিশন করা হবে এবং রায়ের ব্যাখ্যাও চাইবে বলে জানতে পারা যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ তারাও আদালতে আবেদন করেছে যাতে করে দাগি অযোগ্য এদের বাদ দিয়ে যোগ্যদের চাকরিতে রাখা যায়। সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারা শিক্ষাকর্মীদের মধ্যে হতাশ, ক্ষোভ, দুঃখ ছড়িয়েছে এবং এই রায় অনেকে বলছেন যেটা মৃত্যুদণ্ডের সমান বলে অভিভূত করেছেন। বলা ভালো যে এই রায়ের ফলে স্কুলে শিক্ষক সংকট দেখা যাবে, পড়ানোর মতো শিক্ষক থাকবে না। এর ফলে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখা হয়েছে, তবে সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত। পাশাপাশি চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর এই যে চাকরি বাতিলের যে রিভিউ পিটিশন এবং নতুন নিয়োগ প্রক্রিয়া, এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। রিভিউ পিটিশন যদি রায় ঘুরে যায়, যদি চাকরি ফেরত পায় তাহলে সমাধান, আর না হলে নতুন নিয়োগ যত দ্রুত হয় তত তাড়াতাড়ি সমাধান হবে। তাছাড়া স্কুলগুলো শিক্ষক সংকটে পড়েছে, ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার এবং অন্ধকারের দিকে চলে যাবে, কারণ সাবজেক্ট টিচার থাকবে না, পড়াশোনা করতে পারবে না। আবারও আগামী দিনে প্রাথমিকের শিক্ষক সংকট দেখা দিতে পারে, কারণ প্রাথমিকেও চাকরি বাতিলের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি শিবরাম সরকার পরবর্তী প্রতিবেদন আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।